সবুজ আর সবুজ না চারিদিকটা, কি সুন্দর জায়গাটা। হঠাৎ করেই কিন্তু খুঁজে পাওয়া জায়গাটা, কি করে পেলাম সেটা বলি। আমরা চলে গিয়েছিলাম ৫৫ তলায় রয়্যাল এনফিল্ডের শোরুমে, আমাদের বাইকের সেকেন্ড সার্ভিসিং ছিল। তো গাড়ি জমা করে দিয়ে আমরা চলে গেলাম, পাশে একটা চায়ের দোকান আছে, সেখানে চা খাবো বলে। চা আর ডিম টোস্ট আগের বারও খেয়েছিলাম। আকাশটা আজকে এত সুন্দর লাগছে না, আমি বারবার শুধু আকাশেরই ভিডিও নিয়ে যাচ্ছি। এদিকে ডিম টোস্ট চলে এসেছে, ডিম টোস্টটা খেলাম। আজ আবার একটা ঘুগনিও নিয়েছিল সৌভিক, ঘুগনিটাও খেলাম। ঘুগনিটা মোটামুটি ছিল, ডিম টোস্টটা দারুণ ছিল। তারপর আবার চলে এলাম শোরুমে। এসে এই বসে থাকা এখন মোটামুটি ২-২.৫ ঘন্টা, খুব বিরক্তিকর একটা ব্যাপার। সৌভিক খোঁজ নিয়ে জানলো ভাকুড়ির মোড়ে একটা ফার্ম আছে, একদমই কাছে, বেশি দূর না। একটা টুকটুক ভাড়া করে আমরা চলে গেলাম, একদম ভেতর অবধি টুকটুক যেতে দেয়, আরও ভালো হলো। গিয়ে দেখলাম সত্যি অসাধারণ একটা জায়গা, এত সবুজ চারিদিকে, একটু মানে বুক ভরে নিঃশ্বাস নিলাম। খুব বেশি দূর যেতে দেয় না, খানিকটা জায়গা অবধি যেতে দেয়, তো ওটুকু গিয়েই আমি খুশি। মোটামুটি ওখানে আধ ঘন্টা থেকে আবার ঘুরে চলে এলাম। সময়টা ভালোভাবেই কেটে গেল। তারপরে শোরুমে এসে ১ কাপ করে চা খেলাম। এদিকে আমাদের গাড়ি সার্ভিসিং হয়ে গেছে, গাড়িটা সবে মাত্র বাইরে বের করেছে, নামলো ঝেঁপে বৃষ্টি। কপাল খারাপ ছাড়া আর কি, সদ্য সার্ভিসিং হওয়া গাড়িটা এই জলকাদার মধ্যে দিয়ে এবার নিয়ে যেতে হবে। এই দেখেও হাসছে, কি করে হাসছে কে জানে বাবা। আমি আর ১ কাপ চা নিয়ে নিলাম, আর কি করব। অবশেষে বৃষ্টি থামলো, এবার বেরোতে হবে। দেখো গাড়িটা কীরকম ভিজলো, কিছুই করার নেই, ওই যে বললাম কপাল খারাপ। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে আউটিংটা খারাপ হলো না, একটা ছোট্ট ডে আউট হয়ে গেল। দেখা হচ্ছে পরের একটা নতুন মিনি ভ্লগে।